প্রিয়াঙ্কা গান্ধী হুমায়ুন কবিরকে চেনেন কিনা আমি সেটাও জানি না। ওটা কোথায় জানো তো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একদিকে হুমায়ুন কবির, আরেকদিকে শুভেন্দু। এইসব হুমায়ুন কবির, এইসব শুভেন্দু অধিকারীর মতো এলিমেন্টরা যত সমাজে থাকবে তত এসএসসি হবে। সাধারণ মানুষ, আপনারা যারা উল্টো দিকে আছেন তারা ঠিক করুন যে আপনারা যাত্রা দলের সং দেখতে চান নাকি জনপ্রতিনিধি দেখতে চান। অর্জুন সিং ব্রিগেডের মঞ্চের নিচে পর্যন্ত দাঁড়িয়েছিল, যেখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটার ঘোষণা হচ্ছে। যেই মুহূর্তে ব্যারাকপুরে পার্থ ভৌমিকের নাম হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল খারাপ হয়ে গেল। তৃণমূল এমনি খারাপ সেটা আমরা জানি, কিন্তু তৃণমূল আমাদের কাছে মরশুমি খারাপ নয় যে আমি টিকিট পেলে তৃণমূল ভালো, টিকিট না পেলে তৃণমূল খারাপ। আমি শনিক ভট্টাচার্য আমার রাজনৈতিকভাবে বিরোধী, তরুণজ্যোতি তিওরি আমার রাজনৈতিকভাবে বিরোধী, শতরূপ ঘোষের সঙ্গে আমি রাজনৈতিকভাবে সাযুজ্য অনুভব করি না। কিন্তু এরা হারুক, হেরে যাক, জিতুক, যা খুশি করুক, এরা দল বদলায়নি। দিলীপ ঘোষ এরা মরশুমি বিজেপি নয়। কবির দাবি করছেন তাকে নাকি একেবারে সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে ফোন করা হয়েছিল, কংগ্রেসে যোগদানের একটা জল্পনা তৈরি হচ্ছে। আবারও কি হাতের হাত ধরতে চলেছে, কি মনে হচ্ছে? প্রিয়াঙ্কা গান্ধীর খেয়ে পড়ে কাজ নেই যে প্রিয়াঙ্কা গান্ধী হুমায়ুন কবিরকে ফোন করবে। প্রিয়াঙ্কা গান্ধী হুমায়ুন কবিরকে চেনেন কিনা আমি সেটাও জানি না। এবার হুমায়ুন কবির রাজনীতির কারবারি। হুমায়ুন কবির এসইউসিআই বাদ দিয়ে সব দল ঘুরে ফেলেছে, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল। সেখানে দাঁড়িয়ে কালকে উনি কোথায় জয়েন করবেন, কি করবেন করবেন না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই সব হুমায়ুন কবিরের মতো যারা এলিমেন্ট, যাদের নিঃসন্দেহে হয়তো যে কোনো কারণেই হোক স্থানীয় একটা জনভিত্তি আছে, এরা বাংলা শুধু না ভারতবর্ষের রাজনৈতিক ইকোসিস্টেমে এরা হচ্ছে গিয়ে এক একটা ভাইস, এক একটা ব্যাকটেরিয়া। এরা রাজনীতিতে নিজের উচ্চাশা পূরণ করবার জন্য সবকিছু করতে পারে। যে মুসলিম সমাজের প্রতিনিধি হতে চায়, সে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা থেকে সাম্প্রদায়িক বিজেপির হয়ে লোকসভায় লড়াই করতে পারে, সে কোন মুখে দাবি করে আমি সত্যি বুঝতে পারি না। তারপরে দুর্ভাগ্যটা কোথায় জানো তো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একদিকে হুমায়ুন কবির, আরেকদিকে শুভেন্দু অধিকারী। গত কয়েক মাস আগে যে আমার পশ্চিমবাংলার শেষ বাজেট অধিবেশনটা হলো, সেই বাজেট অধিবেশনটা কেউ এটা নিয়ে আলোচনা করলো না যে লক্ষ্মীর ভান্ডারে কতটা বরাদ্দ বাড়বে, কেউ এটা নিয়ে আলোচনা করলো না যে বাংলার বাড়ি প্রকল্পে কতটা বরাদ্দ বাড়বে, কেউ এটা নিয়ে আলোচনা করলো না স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে সেই কার্ডটা কেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয় না, এটার কি একটু টিপিএর সঙ্গে আলোচনা করা যাবে। সেই বাজেট অধিবেশনটা আমরা কি শুনলাম, শুভেন্দু অধিকারী বললেন আমি সব মুসলিমদেরকে চ্যাং দোলা করে বঙ্গোপসাগরে ফেলে দেবো, আমি একমাত্র হিন্দু সমাজের বিরোধী দলনেতা, সনাতনীদের বিরোধী দলনেতা, আমি 30% ভোটের জন্য আসিনি। উল্টো দিকে হুমায়ুন কবিরের মতো লোকেরা কি প্রমাণ করতে নেমে পড়ল, দেখে নেব, আগে ওনাকে মুর্শিদাবাদ সীমান্ত ক্রস করতে দাও, এটা 70% সংখ্যালঘুর জেলা, আমরা চাইলে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আমরা কোন বাংলায় বাস করছি? আমরা এখানে দাঁড়িয়ে এইসব হুমায়ুন কবির, এইসব শুভেন্দু অধিকারীর মতো এলিমেন্টরা যত সমাজে থাকবে তত এসএসসি হবে। কংগ্রেস কি দেবে হুমায়ুন কবির যদি দলে আসতে চায়? দেখো, সেই সিদ্ধান্ত নেওয়ার আমি অধিকারী নই, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে এটা, হুমায়ুন কবিররা ব্যতিক্রম নয়। হুমায়ুন কবির একদিকে যেমন হুমায়ুন কবিরের মতো এলিমেন্ট আছে যে মোটামুটি সব দল ঘুরে ফেলেছে, এসইউসিআই বাদ দিয়ে একটু আগে বললাম। এখানে তেমন অন্য পক্ষে বিজেপি তুমি সজল ঘোষের মতো লোক পাবে, যে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দল ঘোরা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে দেখবে যে 2019 সালে মাথায় ফেস টুপি পরে শান্তিগোপালের মতো ইফতারে যেত, এবং এখন সনাতনী প্রমাণ করবার জন্য তাকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে গিয়ে গেরুয়া পরতে হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আমার বক্তব্য খুব সিম্পল, কে কাকে প্রতিনিধি করবে কি করবে না সেটা সত্যিই আমাদের সবসময় হাতে থাকে না। কিন্তু সাধারণ মানুষ, আপনারা যারা উল্টো দিকে আছেন তারা ঠিক করুন যে আপনারা যাত্রা দলের সং দেখতে চান নাকি জনপ্রতিনিধি দেখতে চান। যদি সং দেখতে চান চেতপুরে চলে যান, যদি জনপ্রতিনিধি দেখতে চান তাহলে দেখুন, ভাবুন যে কারা আপনাকে প্রতিনিধিত্ব করতে পারে, কারা আপনার আশা আকাঙ্ক্ষা এবং অধিকারটাকে সুনিশ্চিত করতে পারে।
সমস্যাটা এইখানে হয়ে গেছে যে এরা আপনাকে নিয়ে ব্যবসা করে এবং যে কোনো মুহূর্তে এদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হলে, যেমন শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন রকম আদর্শগত কারণে দল ছাড়েনি, আজকে বড় বড় কথা বলছে। আপনারা 3 বছর আগের সব নিউজ কাট আউট দেখুন, নিউজ প্রিন্ট কাট আউট লেখা ছিল, আমি প্যারাট্রুপার, আমি প্যারাশুট করে রাজনীতিতে আসিনি, আমি সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করত, শুভেন্দু অধিকারী দল ছাড়ত না। বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে আদর্শের জন্য আসেনি, মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য এসছে। হুমায়ুন কবিরও যে সাক্ষাৎকারটা দিয়েছে, সেই সাক্ষাৎকার শুনলে দেখবে উনি বলছেন যে তাপসী মণ্ডল হলদিয়া থেকে দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে শিশু এবং নারী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান হয়ে গেছে। সেখানে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ থেকে 22 জন বিধায়ক হওয়ার পরও আমরা কেন কিছু পাবো না? অর্থাৎ যেমন তোমার একটা অ্যাপ্রেজাল হয়, তোমার প্রমোশন হয়, তুমি প্রমোশন বা মাইনে তোমার ঠিকঠাক না বাড়লে তুমি অন্য কোম্পানিতে জয়েন করো, এরা তাই করছে। এবার এদেরকে আপনি জনপ্রতিনিধি করবেন কিনা আপনি ভেবে দেখুন। আমরা হেরে গেছি। আমি একটা বিধানসভা থেকে লড়েছি, যে বিধানসভায় আমার বিরুদ্ধে লড়েছিল সুজিত বেশ এবং সব্যসাচী দত্ত। সেই সময় মানে বিজেপি মানে রোজ সকাল বিকেল যা তৃণমূলকে গালাগালি দিচ্ছিল, তত গালাগালি হয়তো আমরাও দিইনি। সেই সব্যসাচী দত্ত এখন আবার সেই বিধাননগরে পুরসভার চেয়ারম্যান এবং তোমাদের সহকর্মীদের এসএসসি আন্দোলনের সময় মারছে। এবার আমরা দল বদলাইনি, কিন্তু আমরা কিন্তু এখনো কংগ্রেসের সংগঠন খারাপ, কংগ্রেসের অবস্থা খারাপ, আমরা তাও লড়ে যাচ্ছি। কেন লড়ে যাচ্ছি বলুন তো? কারণ আমরা এই আদর্শটা বিশ্বাস করি। কারণ আমরা জানি যে পেশার জায়গায় প্রফেশন আর প্যাশন এক জায়গায় নয়। এরা যারা এখানে আছে, ভাবুন তো, যে কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারীকে গালাগালি দিত, যে কৌস্তব বাগচি নরেন্দ্র মোদীকে খিস্তি করত, সে এআইসিসি মেম্বার হতে পারলো না বলে, কংগ্রেস থেকে টিকিট পেল না বলে সে বিজেপিতে চলে গেল। সে টিকিট পেলে বা তার অ্যাসপিরেশন গুলো, তার চাহিদাগুলো ফুলফিল, সে কিন্তু দল বদলাতো না। এখন বড় বড় কথা বলছে। তাপস রায় তৃণমূল থেকে বিজেপি কেন গেছিল? উত্তর কলকাতার লোকসভার সিটের টিকিট পায়নি বলে। অর্জুন সিং ব্রিগেডের মঞ্চের নিচে পর্যন্ত দাঁড়িয়েছিল, যেখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেচার ঘোষণা হচ্ছে। যেই মুহূর্তে ব্যারাকপুরে পার্থ ভৌমিকের নাম হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল খারাপ হয়ে গেল। তৃণমূল এমনি খারাপ সেটা আমরা জানি, কিন্তু তৃণমূল আমাদের কাছে মরশুমি খারাপ নয়, যে আমি টিকিট পেলে তৃণমূল ভালো, টিকিট না পেলে তৃণমূল খারাপ। আমি টিকিট পেলে বিজেপি ভালো, না হলে বিজেপি খারাপ। আমি মন্ত্রিত্ব পেলে ভালো, না পেলে খারাপ। আপনারা ভাবার চেষ্টা করুন, এই ভাবের ঘরে চুরিটা হতে দেবেন না। আমরা হেরে যেতে পারি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। আমরা কিন্তু সেই আদর্শটা বিশ্বাস করে এখনো দাঁতে দাঁত চেপে লড়াই করছি। আমাদের একটা পেশা আছে, ঈশ্বরের কৃপায়, বাবা মায়ের আশীর্বাদে আমরা সসম্মানে যথেষ্ট ভালো টাকা উপার্জন করি বলে আমাদের রাজনীতির ধান্দাটা করতে হয় না। এদের রাজনীতিটা ধান্দা। এদের যেই মুহূর্তে সাংসদ, বিধায়ক, মন্ত্রিত্ব থাকবেন, এদের বাড়িতে হাঁড়ি চাপবে না। এদের বাড়ি মানে এদের সাইকেল চাপার ক্ষমতা নেই, এবং এটা সব দলে। এবং যেই মুহূর্তে শাসক দল দুটোর, এটা ভেবে দেখুন তো, যে শুভেন্দু অধিকারীকে বিজেপির পার্টি অফিস থেকে ভিডিও প্রকাশ করে বলা হলো নারদা প্রশ্নে সে চোর, যে অর্জুন সিং এর হাতে শ্রমিক ভট্টাচার্য মার খেলো, এরা হঠাৎ করে নেহাত মানে ভোটে জিততে হবে বলে একসঙ্গে হয়ে গেল। আমি শ্রমিক ভট্টাচার্য আমার রাজনৈতিকভাবে বিরোধী, তরুণজ্যোতি তিওয়ারি আমার রাজনৈতিকভাবে বিরোধী, শতরূপ ঘোষের সঙ্গে আমি রাজনৈতিকভাবে সাযুজ্য অনুভব করি না, কিন্তু এরা হারুক, হেরে যাক, জিতুক, যা খুশি করুক, এরা দল বদলায়নি। দিলীপ ঘোষ, এরা মরশুমি বিজেপি নয়, এরা মরশুমি সিপিএম নয়, এরা মরশুমি তৃণমূল নয়। হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী, এদের কোনো ইন্টিগ্রিটি আছে কিনা? এদেরকে আমরা আটকাতে পারবো কি পারবো না, সেটা আপনারা আটকাতে পারবেন, এবং আপনারা আটকিয়েছেন। বিশ্বাস করুন, 2011 সালে কংগ্রেসের হয়ে ভোটে জেতবার পর সে যখন দল বদলে তৃণমূলের থেকে দাঁড়ায়, খুব ভুল না হলে রেজিনগর থেকে যে তখন সে হুমায়ুন কবির একবারই মন্ত্রী হয়েছিল, সেই সময় হুমায়ুন কবির মন্ত্রী, কংগ্রেসের ভোটে জেতা বা কংগ্রেসের সিম্বলে জিতে মন্ত্রী হওয়ার পর
সে তৃণমূলে জয়েন করে, তারপর উপনির্বাচন হয়, উপনির্বাচনে রবিউল চৌধুরী তাকে হারিয়ে দেয়। তার মানে আপনারা পারেন, দল বদলালে যে আপনারা তাদেরকে রেয়াত করবেন এটা আপনারা দেখিয়েছেন। আপনারা যে কোনো দলে জয়েন করুন, এদেরকে হারান, কারণ এরা সমাজের ভাই, যারা নিজের স্বার্থে এসছে, নিজের বাঁচবার স্বার্থে এসছে, যাতে এদের জেলে না যেতে হয়, এদের বাড়িতে যাতে হাঁড়ি চাপে, আপনারা সেটা মাথায় রাখুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।